ভাই রে ভাই, আজকে আমি আসছি এমন একটা জায়গায়, মানে এখানে বাতাস হচ্ছে বুঝছেন। আমি আসছি একটু রিল্যাক্স হওয়ার জন্য বাইরে। মানে আসার পর থেকে এই যে এভাবে হচ্ছে, মানে আম পড়তেছে। এই যে এই একটা আম পড়ছে, মানে এটা পাইছি। তারপরে হচ্ছে এই আরেকটা পড়ছে আম। এখন আমি বুঝতে পারতেছি না, মানে এই আমকে আসলে কি খাওয়া উচিত হবে কি উচিত হবে না। মানে এখানে তো মালিক নাই, মালিক ছাড়া হচ্ছে আম পেয়ে গেছি। এখন আম এত রসালো আর এত মানে মিষ্টি গন্ধ আমের, মানে বুঝতেছি না খাবো কি খাবো না। আবার রেখে যাইতেও মন চাচ্ছে না, মানে খাইতে মন চাচ্ছে কিন্তু রেখে যেতে মন চাচ্ছে না। কিন্তু এভাবে তো না বলে খাওয়াটা আসলে উচিত না। যদি এখানে মানে মালিক থাকতো বা আশেপাশে কেউ যদি থাকতো তাহলে বলে খাওয়া যেত। আর ভাই গাছের মধ্যে এত পরিমাণ আম ধরছে, মানে হালকা একটু বাতাস দিলেই হচ্ছে মানে আমগুলো পড়ে যায়। এই হচ্ছে নিচে, নিচে অনেক আম পড়েছে, পাকা আম পড়েছে দেখছেন। ওই যে আম, ওই যে আম, ওই যে এখন আরেকটা পড়ছে, মানে বলতে না বলতে এই যে আরেকটা আম পড়ে গেছে। মানে এমন একটা জায়গার মধ্যে আসছি কি বলবো আর, মানে ওয়েদারটা এত সুন্দর, চতুর্দিকে শুধু বাতাস পড়তেছে। এই বাতাসে হালকা একটু বাতাস দিলেই হচ্ছে আমগুলা পড়ে যাচ্ছে। এখন আসলে এগুলা খাওয়া আমার উচিত হবে কিনা। দেখছেন অনেকগুলো আম টুকাইছি আমি, তার মধ্যে নিচে নিচে আরও কয়েকটা পাকা পাকা আম আছে। আম খুবই রসালো এবং মিষ্টি, এগুলোর গন্ধ অনেক সুন্দর স্মেল, একদম পাকালো। এগুলো যে জুস খাইলে আরও বেশি মজা লাগতো। এখানে আরও অনেক কাঁচা আম আছে, এই কাঁচা আমগুলো অনেক সুন্দর বড় বড়। অবশেষে গাছের মালিককে পাওয়া গেছে, ওনাদের পারমিশনে আমটা আমি খেতে পারবো। খুশি হলাম অনেক। এই হচ্ছে আমের পুরা গাছটা। এখানে আরো অনেক পাকা পাকা আম আছে, গাছের মধ্যে টিয়া পাখি আছে, পেঁচা আছে। ওগুলা কিছু কিছু পাকা আমগুলা খায় নিচ্ছে, খাওয়ার পর আবার ওগুলা পরেও যাচ্ছে বাতাসে। পাখি খাইছে, পাখি খাওয়া আমগুলা ফেলে, এই আমগুলা পাখি অর্ধেক খেয়ে রেখে দিয়েছে এটা।